আপনি কি জানেন আমার হাতে যে মোবাইল ফোনটা আছে কিংবা আপনি এই ভিডিওটা যে মোবাইল ফোনটা দিয়ে দেখছেন সেই মোবাইল ফোনটা কিন্তু সাধারণত যখন থেকে কিনেছেন তখন থেকে কিন্তু এই মোবাইল ফোনটা কিন্তু হ্যাক করা আছে। আপনার যদি বিশ্বাস না হয় আমি একটা প্রুফ আপনাকে এই ভিডিওটাতে দেখে দেব। তো এই মোবাইলটার যে মাইক ফোনটা দিয়ে আমরা সাধারণত কথা বলি সেই মাইক ফোনটা দিয়ে কিন্তু আমাদের এই কথা বলার আমি যে আপনার সঙ্গে কথা বলছি কিংবা আরও কারোর সঙ্গে কথা বলছি, আমার কি দরকার না দরকার, কোন জিনিসটা আমি নিতে চাই এবং কোথায় গিয়ে শপিং করব, এই সব কিছু তথ্য কিন্তু এই মাইক ফোনটার থ্রুতে কিন্তু অন্য কোথাও চলে যাচ্ছে। তো আপনি যখন একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করছেন, যখন আপনি কোথাও ফ্লিপকার্টে যাবেন কিংবা আরও অন্য কোথাও যাবেন, সেই সব ওয়েবসাইটগুলোতে দেখবেন যে আপনি যে জিনিসটা কিনতে চান বা যে জিনিসটা করতে চান সেই জিনিসটার জন্য কিন্তু অ্যাড কিংবা ভিডিও, বিভিন্ন রকম ভিডিও কিন্তু ওই ভিডিওটার মতোই কিন্তু আরও অন্য ভিডিও চলে আসে। তো এই সব কিছু বন্ধ করার জন্য আমাদের কি করতে হবে? এই সব কিছু বন্ধ করার জন্য আমাদের প্রধান 3টা সেটিংস অন করা আছে। সেই 3টা সেটিংস কিন্তু আমাদের এই মোবাইলটাতে বন্ধ করতে হবে, যার ফলে আমাদের কি হবে, এই মোবাইলটার থ্রুতে আমরা কোথায় কথা বলছি না বলছি 1 নম্বর এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই মোবাইলটার যে মাইকটা আছে সেই মাইকটার থ্রুতে কিন্তু ইনফরমেশনগুলো কিন্তু অন্য কোথাও চলে যাচ্ছে, এই সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে। আর একটা জিনিস, যতগুলো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান আছে সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো কিন্তু অটোমেটিক কিন্তু কাজ করছে, যার ফলে আমাদের এই মোবাইলটাতে কিন্তু ব্যাটারি কমে যাচ্ছে, ব্যাটারির সমস্যা হচ্ছে, অনেকক্ষণ ধরে চার্জে লাগাতে হচ্ছে এবং চার্জিংয়ের কিন্তু সমস্যা হচ্ছে, খুব তাড়াতাড়ি চার্জ কিন্তু এই মোবাইলটা থ্রুতে কিন্তু চলে যাচ্ছে, খতম হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। এই সব কিছু ঠিক করার জন্য আমাদের প্রধান 3টা কাজ করতে হবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। এই 3টা কাজ কী কোথায় গিয়ে করবেন সেই সব কিছু ইনফরমেশন কিন্তু এই আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদের দেখাবো। তো চলুন আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদের নিয়ে যাচ্ছি। এবার আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার মোবাইল স্ক্রিন শো করছে। এবার আমি সবার প্রথমে আপনাদের আমার এই মোবাইলটার সেটিংয়ে গিয়ে দেখিয়ে দেব এবং সবগুলো সেটিং অন করা থাকবে, আর সেই সেটিংগুলো আমি কিন্তু বন্ধ করে আপনাদের দেখিয়ে দেব। কারণ এখন কি হচ্ছে, কোনো রকমভাবে যদি একটুও মিস্টেক হয়ে থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটা ছেড়ে কিন্তু অনেক লোক বা অনেক মানুষ চলে যাচ্ছে আর পুরোপুরিভাবে শিখতে পারছে না। তাই জন্য আমি ভালো করে বলি যে একটু ভালো করে দেখবেন, ভালো করে শিখে নেবেন। তো সেটিংস অপশানে আপনার মোবাইলটাতে আমি চলে গেলাম। এই সেটিংস অপশানে চলে যাওয়ার পর একটু করে আপনি আপনার মোবাইলটাতে সেটিংস অপশানে গিয়ে একটু করে নিচের দিকে স্ক্রল করবেন। আর নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনি সিম্পলি দেখতে পেয়ে যাবেন একটা গুগল নামে অপশান। এই গুগল অপশানটাতে আপনি সিম্পলি একবার ক্লিক করবেন। সরি, এটা অন্য কোনো কিছু চলে আসলো, তো আমি একবার ব্যাক করব। এখান থেকে আমি একবার ব্যাক করে নেব। আবার আমি গুগল অপশানে টাচ দেব। এবার চলে আসলো আমার সঠিক অপশানটা। গুগল অপশানে ক্লিক করার পর এখানে গুগল সার্ভিসের মধ্যে একটা অপশান আছে অল সার্ভিস। ডান দিকে আপনি যদি লক্ষ্য করেন একটা গুগল সার্ভিসের মধ্যে যে অপশানটা আছে অল সার্ভিস, এই অল সার্ভিস অপশানটাতে ট্যাপ দিলে আপনার সামনে এমন ধরনের ইন্টারফেস শো করবে। এখানে সিম্পলি আপনি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে 2 নম্বর অপশানটা পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা, এই অপশানটাতে ক্লিক করবেন। আমি আরেকবার বলে দিই, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশানটার মধ্যে পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা যে অপশানটা আছে এটার মধ্যে আপনি একবার সিম্পলি ট্যাপ দেবেন। এটার মধ্যে ট্যাপ দেওয়ার পর আপনার সামনে কিছু এমন ধরনের থার্ড পার্টি অ্যাপগুলো চলে আসবে। আপনার মোবাইলে যেসব থার্ড পার্টি অ্যাপগুলো আছে এই সবগুলো অ্যাপ কিন্তু এখানে অন করা থাকবে। বাই ডিফল্ট কিন্তু এই সবগুলো অ্যাপ কিন্তু এখান থেকে অন করা থাকবে। আপনি সিম্পলি এই বাই ডিফল্ট অ্যাপগুলো অন থেকে একদম অফ করে দেবেন। কারণ হচ্ছে একটাই, এই বাই ডিফল্ট অ্যাপগুলোর মাধ্যমে কিন্তু আপনার মোবাইল থেকে অনেক ডাটা গুগলের মধ্যে বা এখানে ডেভেলপার যারা অপশান আছে তাদের মধ্যে কিন্তু এখান থেকে ট্রান্সফার হয়ে যায় আপনার মোবাইলের ডাটাগুলো। তাই জন্য এই অপশানগুলো বন্ধ করে রাখবেন। তারপর ওখান থেকে ব্যাক চলে এসে আবার আপনাকে চলে যেতে হবে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক। এই যে এখানে
প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মধ্যে নিচের দিকে সবথেকে নিচের দিকে ইউজ অ্যান্ড ডায়াগনস্টিক যে অপশানটা আছে এই অপশানটার মধ্যে আপনি সিম্পলি একবার ক্লিক করবেন। এটাতে ক্লিক করার উদ্দেশ্য এটাই যে এটাতে আপনার মোবাইলের যে মাইক্রোফোনটা আছে সেই মাইক্রোফোনটা থ্রুতে কিন্তু আপনার মোবাইলের যেই ডেভেলপাররা আছে সেই ডেভেলপারদের কাছে কিন্তু অনেক ইনফরমেশন চলে যায়। তো এটার জন্য আপনি এখানে এই অপশানটা বন্ধ করে রাখতে পারেন। তো বাই ডিফল্ট আপনি যদি এখানে কিন্তু এই অপশানগুলো কি করা যায় বা কিংবা সব কিছু এখানে নোট কিন্তু করা আছে, আপনি চাইলে পড়তে পারেন। তো এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক চলে যাওয়ার পর আপনি সবার প্রথমে যে ADS অ্যাডস যে অপশানটা আছে এই অ্যাডস অপশানটার উপর ক্লিক করবেন। আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে সিম্পলি আপনি রিসেট অ্যাডভার্টাইজিং আইডি যে অপশানটা আছে এটার উপর ট্যাপ করবেন। প্রথম যে অপশানটা আছে এটার উপর ট্যাপ করবেন, প্লাস আপনি এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। তারপরে আপনি ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনার সামনে কিছু এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে সিম্পলি আপনি ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এটাতে উপর ট্যাপ করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এমন ধরনের ইন্টারফেস চলে আসবে। আপনার এখানে কাজ একদমই শেষ। আমার এই ভিডিওটা আপনার কেমন লাগলো, যদি একটু ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনি এই ভিডিওটাকে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি বেল নোটিফিকেশান অবশ্যই অন করে রাখবেন। দেখা হচ্ছে এরপরে নতুন